আমি আপনাকে বলতে চাই, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি নিজের মাথার চোখে আল্লাহর নবীর সাহাবীকে দেখেছেন। আল্লাহর নবীর সাহাবীকে দেখেছেন। কে এই কথা বলেছেন? বিশ্ববিখ্যাত ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাজকিরাতুল হুফাজ কিতাবে লিখছেন যে আবু হানিফা, উনার আসল নাম হচ্ছে নোমান বিন সাবিত, উনার বাড়ি হচ্ছে কুফাতে। উনি লিখতেছেন রায়তো আবু হানিফাতা আনাস ইবনে মালিক। ইমামে আজম আবু হানিফা বলেছেন যে আমি আনাস ইবনে মালিককে দেখেছি। মিজানুল ইতিদাল ইমাম যাহাবী লিখছেন ক্বালা আবি হানিফাতা রায়তো আনাস ইবনে মালিক, আমি ইমাম আবু হানিফা আনাস ইবনে মালিককে দেখেছি ফিল কুফা, কুফার মাটিতে দেখেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, যিনি কম বেশি 500 খানা কিতাব লিখেছেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, ৭৪ বারের চাইতে বেশি জাগ্রত অবস্থায় আমার আপনার নবীর চেহারা জিয়ারত করেছেন, সেই ইমাম জালালউদ্দিন সিয়ুতি লিখতেছেন যে ইমামে আজম আবু হানিফা একজন মহিলা সাহাবীকে দেখেছেন আর 6 থেকে 7 জন পুরুষ সাহাবীকে দেখেছেন। তো বুঝা কি গেল, নবী পাকের হাদিস মোতাবেক যে নবী পাককে দেখেছেন জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না, অর্থাৎ জান্নাতি। যেই ব্যক্তি নবীকে দেখনেওয়ালা সাহাবীকে দেখেছেন জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না, অর্থাৎ জান্নাতি। তো ইমামে আজম আবু হানিফা নবী পাকের সাহাবীকে দেখেছেন, তো নবী মুস্তাফার হাদিস মোতাবেক আবু হানিফা জান্নাতি। যারা জান্নাতের পিছনে চলবে তারাও জান্নাতি। জোরে সুবহানাল্লাহ হবে না? তো ইমামে আজম আবু হানিফা খায়রুল কুরুন যুগের ব্যক্তি, সাহাবীকে দেখনেওয়ালা। আর যেই ব্যক্তি স্বপ্নে আল্লাহ পাককে 80 বারের চাইতে বেশি দিদার করেছেন। এখানে একটা কথা বলে দিই, যে ইমামে আজম আবু হানিফা আল্লাহ পাককে স্বপ্নে একাধিকবার দেখেছেন, এটা আমরা বলি। লামাযহাবী বলে যে আল্লাহ পাককে স্বপ্নে আবু হানিফা দেখেছেন, এটা হানাফিদের মিথ্যাচার। কারণ আল্লাহকে স্বপ্নে দেখা অসম্ভব, হতেই পারে না। কিন্তু আমি আপনাকে বলতেছি, ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব, এই বিষয়ে কোনো আলিমের মতভেদ নাই। আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব, এই বিষয়ে কোনো আলিমের মতভেদ নাই। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখছেন আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব, এই বিষয়ে কোনো আলিমের মতভেদ নাই। আর সবচাইতে চমৎকার বিষয় হচ্ছে লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া জাহমিয়াদের রদ্দে একটি কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে লিখছেন যদি কোনো ব্যক্তি বলে আল্লাহকে স্বপ্নে দেখা জায়েজ নয়, তাহলে সেই ব্যক্তি মূর্খ, পাগল। তাদের ইমাম বলছে যে আল্লাহকে স্বপ্নে দেখা যাবে না, এই রকম কথা যদি কোনো ব্যক্তি বলে সেই ব্যক্তি জাহিল, সেই ব্যক্তি পাগল। তাহলে বুঝতে কি পারা গেল, যারা বলে আবু হানিফা স্বপ্নে আল্লাহকে দেখেননি, এটা হতে পারে না, এদের বুজরুগ, এদের ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া অনুযায়ী তারা হচ্ছে পাগল ব্যক্তি। আর পাগল ব্যক্তির মশলা মার্কেটে চলবে না, পাগল থেকে মশলা নেওয়া যাবে না, পাগল থেকে ইসলাম নেওয়া যাবে না। ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম কাজী আয়াজ সহ হাজারো ইমামগণ এটা বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্বপ্নে দেখা সম্ভব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথার চোখে কেউ দেখতে পারে না, তবে অন্তরের দেখা, যেটা আল্লাহ নিজের নূরের তাজাল্লিয়াতকে দেখায়, এটা যায়। আর ইমামে আজম আবু হানিফা 80 বারের চাইতে বেশি আল্লাহ পাককে স্বপ্নে দেখেছেন। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তাহলে এটা আমাদের ইমামের ফজিলত, আমাদের ইমামের মর্তবা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নুবালা কিতাবে লিখছেন। আজকে ওয়াহাবি বলছে আবু হানিফা 3টা হাদিস জানতেন, কেউ বলছে 17টা হাদিস জানতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যিনি মুসনাদে শাফি হাদিসের কিতাব লিখেছেন, কিতাবুল লিখেছেন, যিনি শাফি মাযহাবের মুজতাহিদ আলাল ইতলাক ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কুরআন হাদিস বুঝার দিক দিয়ে আমরা আবু হানিফার ছাত্রর মতো। জোরে সুবহানাল্লাহ হবে না? ইমাম শাফি যিনি লাখ লাখ হাদিসের হাফিজ, ইনি বলছেন কুরআন হাদিস বুঝার দিক দিয়ে আমরা আবু হানিফার শিষ্য ছাত্র। আর আজকের ওয়াহাবি যে পেশাব করে পানি নিতে জানে না, ও বলছে আবু হানিফা 3টা হাদিস জানতেন।
কথা বলেন তো বাবা, এরা কি মুসলমান হতে পারে? এমন একজন ব্যক্তি সালফে সালেহিনের অন্তর্ভুক্ত খায়রুল কুরুন যুগের ব্যক্তি, আর সালাফ ব্যক্তিকে গালি দিয়ে নাম রেখেছে সালফি। আমি বলি খোদার কসম, এরা সালফি নয়, এরা হচ্ছে মোবাইলের হারাম সেলফি। হালাল নয়, মোবাইলের হারাম সেলফি। যদি সালাফকে মাননেওয়ালা কে সালফি বলা হয়, সালফে সালেহিনের ইজ্জত করনেওয়ালা, তাদের তরিকায় চলনেওয়ালাকে সালফি বলা হয়। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে সবচাইতে বড় সালাফি সুন্নি জামাতের লোক হবে। কারণ আমরা পূর্বের মুসলমানদের, পূর্বের আকাদিরদেরকে গালি দিই না, আমরা তাদের সম্মান করি, তাদের পথ অবলম্বন করে চলি। এখানে আর একটা কথা বলে দিই আপনাকে বাবা, একটি কথা হচ্ছে যে আমরা বলি যে ইমামে আজম আবু হানিফা 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। বলি কি বললেন বাবা? 40 বছর ইমাম আজম আবু হানিফা এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। ওয়াহাবিদের মূর্খ মুস্তাহিদ বিমল দাসের বেটা বলছেন যে এটা মিথ্যা। এটা কি করে হতে পারে? উনি দিনের বেলা রোজা রাখতেন, রাত্রিবেলা এশার উজুতে ফজরের নামাজ পড়তেন। স্ত্রীর হক কোথায় গেল, কখন কি করতে, এটা কোনোই মতে সম্ভব হয় না। কিন্তু দাসের বেটা জানে না যে ওর আব্বা হুজুর নিজের কিতাবে লিখে রেখেছে, নিজের ঘরের খবর নাই। লা মাযহাবিদের কিতাব, কিতাবটির নাম হলো কারামাতে আহলে হাদিস। কি নাম বললাম? নামটি শুনে আপনারা বুঝছেন। আবু হানিফা 40 বছর রহমাতুল্লাহ আলাইহি এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। এ বেটার মগজে ঢুকে না। ওদের ইমাম কারামাতে আহলে হাদিস কিতাবে লিখছেন যে একজন মুহাদ্দিস ছিলেন যিনি 60 বছর দিনের বেলা রোজা রাখতেন আর এশার উজুতে ফজরের নামাজ পড়তেন। 60 বছর পর্যন্ত এটা কন্টিনিউ করেছেন। অন্য ইমামের ব্যাপারে 60 বছর মানতে রাজি, ইমাম আবু হানিফার ব্যাপারে 40 বছরের পেটে ব্যথা। বুঝা গেল এটা তোমাদের সত্য হওয়ার দলিল নয়, আবু হানিফার বুগুজ তোমাদের অন্তরে ভরা আছে। আর এই আবু হানিফার সঙ্গে দুশ্মনী করে কোনো লাভ করতে পারবে না। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি উনার পুরো খানদান শাফি মাযহাবের লোক ছিলেন। শাফি মাযহাবের মাসলা হচ্ছে যদি কোনো মহিলা মারা যায়, তার পেটে যদি বাচ্চা থাকে, জীবিত হোক আর মৃত হোক, সেই ব্যক্তিকে বাচ্চা সহ দাফন করতে হবে। আর হানাফি মাযহাবের মাসলা হচ্ছে বাচ্চা যদি জিন্দা থাকে, পেট কেটে সিজার করে বাচ্চাকে বের করে শুধু মাকে দাফন করতে হবে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি মায়ের পেটে ছিলেন, উনার মা ইন্তিকাল করেন, উনি জিন্দা আছেন, হিলছেন, লড়ছেন, পাও হিলাচ্ছেন, হাত হিলাচ্ছেন, সবাই বুঝতে পারছেন যে বাচ্চা জিন্দা আছে। আর ইনার খানদানে, নানা মামুর খানদানে ইমাম তাহাবীর মামু বহুত বড় মুস্তাহিদ তবকার একজন আলিম ছিলেন, ফকিহ ছিলেন। সবাই বলতে লাগলো জেনে শুনে জিন্দা বাচ্চাকে তার মৃত্যু মায়ের সঙ্গে কেমন করে দাফন করতে পারি? এখানে আমরা হানাফি মাযহাবে আমল করব, শাফি মাযহাবের ফতোয়াকে বাদ দিয়ে। শাফি মাযহাবের ফতোয়াকে সম্মান রেখে হানাফি মাযহাবে আমল করে ইমাম তাহাবীর মায়ের পেটকে চিরা হলো, সেই বাচ্চাকে বের করা হলো, সেই বাচ্চা পড়া লেখা করে এত বড় আলিম হলো। হানাফি মাযহাবকে টিকিয়ে রাখার সবচাইতে বড় ইমাম হচ্ছে ইমাম তাহাবী। এজন্য বিরাদর ইসলাম, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহিকে মায়ের পেট চিরে বের করা হয়েছিলেন। উনি পড়া লেখা করে ইমাম তাহাবী হয়েছেন, হাদিসের কিতাব লিখেছেন। এই পৃথিবীর মুসলমান আকীদার কিতাব লিখেছেন, আকীদাতুত তাহাবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদার কিতাব লেখা হয়েছে তার মধ্যে অন্যতম একটি কিতাব হচ্ছে আকীদাতুত তাহাবী। এটা উম্মতকে উপহার দিয়েছে। জিনার কিতাব পড়ে পথভ্রষ্ট হওয়া থেকে মানুষ বেঁচেছে,
ইনি যখন হানাফি মাযহাবকে গ্রহণ করলেন, ইমাম তাহাবী দেখতেছেন যারা আমার দুনিয়াতে আসা তো হানাফি মাযহাব মোতাবিক হয়েছে, তো আমি শাফি মাযহাবকে ছেড়ে দিলাম, হানাফি মাযহাবকে অ্যাকসেপ্ট করলাম। উনার মামু ছিলেন শাফি মাযহাবের বড় আলিম, তিনাকে নানা রকমের কথা বলতেন। ইমাম তাহাবী যখন বড় আলিমে দ্বীন হয়ে গেলেন, উনার মামু ইন্তিকাল করেছিলেন। ইমাম তাহাবী বলছিলেন, আজ যদি আমার মামা বেঁচে থাকতেন তাহলে দেখতেন আমি তাহাবী কত বড় আলিম হয়েছে। সুবহানাল্লাহ। এত বড় বড় ইমাম যারা হানাফি মাযহাবকে মেনেছেন। এখানে একটা চমৎকার কথা বলে দিই, আপনারা জানেন হাদিস সহিহ হয়, জয়ীফ হয়, শায হয়, মোদাল হয়, মুনকার হয়, বিভিন্ন রকমের হাদিস হয়। সহিলে জাতিহি, সহিলে গায়রিহি, হাসান লে জাতিহি, হাসান লে গায়রিহি, বিভিন্ন রকমের হাদিসের প্রকার রয়েছে। তো হাদিস যাচাই বাছাই করার জন্য আসমাউর রিজালের সবচাইতে বড় ইমাম, কোনটা রাবী সহিহ, কোনটা রাবী জয়ীফ, কোন ব্যক্তি নবীর নামে মিথ্যাচার করত, এই সমস্ত ইলমকে জারহ তাদিল আসমাউর রিজালের ইলম বলা হয়। আর আসমাউর রিজালের সবচাইতে বড় ইমাম হচ্ছে ইয়াহিয়া বিন মাইন। হযরতে ইয়াহিয়া বিন মাইন আসমাউর রিজালের সবচাইতে বড় ইমাম। ইমাম ইয়াহিয়া বিন মাইন, আল্লাহর কসম খেয়ে বলি, তিনি হানাফি মাযহাবের লোক ছিলেন। এত বড় ইমাম, হানাফি মাযহাব মান্যকারী, লামাযহাবীদের ইমাম ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাব মান্যকারী, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাব মান্যকারী, ইমাম ইবনে কাসির মাযহাব মান্যকারী, ইমাম ইবনুল জাওজি মাযহাব মান্যকারী। আর পূর্বের মুহাদ্দিসরা মাযহাব মেনেছেন। আজকের যারা বলে মাযহাব মানা যাবে না, আমি কোনো ফতোয়া দিব না। কিতাবটির নাম হচ্ছে তাফসিরে সাবি। এই কিতাবের মধ্যে লেখা আছে যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চার মাযহাব হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি কোনো ব্যক্তি চার মাযহাবের বাইরে গিয়ে কুরআন থেকে দলিল দেয়, সহিহ হাদিস পেশ করে, সাহাবীদের উক্তি পেশ করে, তবুও সেই ব্যক্তি দল্লিন মুদিল্লুন, পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী হবে। যে ব্যক্তি মাযহাব মানবে না, যতই কুরআন হাদিস দিয়ে দলিল দেখ, ওই ব্যক্তি পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। এটা ইমাম সাহাবী যুগ যুগ আগে বলে দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে হাজার আসকালানি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম জালালউদ্দিন সিয়ুতি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, 11 শতাব্দীর মুজাদ্দিদ, মক্কা মদিনার ইমাম, তিনি নিজেই হানাফি মাযহাবের মুকাল্লিদ, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, 3 লক্ষ হাদিসের হাফিজ, 4 লক্ষ হাদিস মুখস্থ জাননেওয়ালা, আবু হানিফার মাযহাবকে মানছেন। আর আজ যেগুলো ব্যক্তি চিকচিক করছে, তাদের পেটে যদি ট্রাক্টর চাপিয়ে দেন তো 4টা হাদিস পড়তে পারবে না। দাসের বেটা তো একটা হাদিস পড়তে পারে না, আর হিম্মত নাই। একজন ওয়াহাবি মৌলবীকে দেখছে এক জায়গাতে হাদিস পড়তে গিয়ে আমার মিস্টেক হয়েছে, তো আমার বিরুদ্ধে ভিডিও বানিয়েছে, জাহাঙ্গীর তো হাদিস পড়তে জানে না। আমি তাকে বলবো যে তোমাদের বাংলাদেশে যেগুলো শেখ আছে, কাজ্জাব, দাজ্জাব, লাজ্জাব, আর বিমল দাসের বেটা যাকে তোমরা বড় ইমাম মনে করো, এরা জিন্দেগিতে কোনোদিন একটা হাদিস সহি করে পড়েছে? একটা প্রুফ দাও, 1 লাখ টাকা পুরস্কার দাও। জিন্দেগিতে একটা হাদিস ঠিকভাবে পড়েনি। সব জাহিল মূর্খ বাংলা চটি বই পড়ে স্কলার সেজে মানুষের ঈমান নষ্ট করছে। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত পানিতে ভেসে আসা দল নয়। খোদার কসম খেয়ে বলি, ওয়াহাবি মতবাদ তো ইংরেজদের কাছ থেকে ফান্ডিং নিয়ে তৈরি হয়েছে। আর এটা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মতবাদ কোন ইমামের তৈরি করা নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর পূর্বে যেই পথ, যেই মত সাহাবায়ে কেরামকে দিয়েছিলেন, ওই পথের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুন্নি করে রাখুক, আর সুন্নি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক।